খাদিজাতুল কুবরা মক্কার জমিনে আল্লাহর ঘর পবিত্র কাবা বাইতুল্লাহর সামনে বলছে, মক্কার ছেলেরা, জমিদারের বেটারা, বড় লোকের ঘরের সন্তানেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। মদিনা মক্কার বুকে আমি খাদিজা, আমাকে সবাই চিনে, আমার এত টাকা পয়সা, আল্লাহ পাক আমাকে এত ধন দৌলত দিয়েছে। তোমরা নবীকে বলছো কিছুই নাই, কিছুই নাই। আজকে তোমাদের সামনে আল্লাহর ঘরকে আমি সাক্ষী রেখে আর তোমাদেরকে উপস্থিত রেখে আমি আল্লাহ পাকের নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আমার জীবনে যা যা আছে, যতগুলো টাকা পয়সা আছে, যতগুলো সোনা চাঁদি আছে, যতগুলো জমি জায়গা আছে, আমি আল্লাহ পাকের নবী অর্থাৎ আমার স্বামী আল্লাহ পাকের হাবিব, আমার জীবনের যা ছিল সমস্ত কিছুটা আমি সব কিছু আল্লাহ পাকের নবীর নামে দিয়ে দিলাম। মা খাদিজাতুল কুবরা যেমনই আপনার নবীর নামে কোন কথা বলেছে, আল্লাহ আল্লাহ সমস্ত বেঈমানের মানুষরা, সমস্ত নাফরমান মানুষগুলা, বড় লোক গদিয়ালা বাচ্চা বাচ্চা সন্তানেরা, যারা যারা যেখান থেকে এসেছিল ওই দরবারে ওই আপনার সভাতে প্রত্যেকটা মানুষের যেন লজ্জাতে মাথা নিচু হয়ে গেল। আল্লাহ আল্লাহ আমার নবী তো আর গরিব থাকলেন না, কিন্তু মুসলমান মনে রাখবেন আমার নবী কিন্তু গরিব নন। আল্লাহ পাকের নবী যে বংশে এসেছে ওই বংশটা সারা বিশ্ব জগতের মধ্যে এক নম্বর বংশ। আমার নবী যেই মায়ের কোলে এসেছে ওই মা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মা। আমার নবী যেই দিনে এসেছে ওই দিনটা হচ্ছে সপ্তাহের মধ্যে সবচেয়ে ভালো দিন। আমার নবী যেই মাসে এসেছে ওই মাসটা আল্লাহর কাছে খুব পছন্দ। আল্লাহ পাকের নবী যেই শহরে এসেছে ওই শহরটা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় শহর। অতএব মুসলমান, আমার নবী যদি পূর্ণ বায়ুটা দেখা যায়, আমার নবীর যদি সবকিছু আপনার খেয়াল করা যায়, আমার নবীর জন্য যা হয়েছে সারা কুল কায়নাতের বুকে আর কারো জন্ম হবে না। মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলে, ও খাদিজা, তোমার জীবনের সমস্ত টাকা পয়সা, সমস্ত সোনা চাঁদি আমি নবী আমার নামে দিয়ে দিলে তোমার জন্য একটু রাখলে না। আল্লাহ আল্লাহ খাদিজার চোখে আর পানি ধরে থামতে পারলো না। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আর পানি ঝরা অবস্থায় কেঁদে কেঁদে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আজকে দুনিয়ার বুকে আপনার মত নবীকে যখন পেয়ে গেছে, আপনার মতন পয়গম্বরকে যখন পেয়ে গেছে, আমি আপনার খাদিজা আমার কাছে সব বেকার আপনার মোহব্বত ছাড়া। বলেন বাবা, দুনিয়াতে কোন স্ত্রী আছে স্বামীকে সব দিবে? পারলে ভোগিয়া পেটিয়া জমি জায়গা সব নিজের নামে লেখে নিবেন। স্বামীকে আপনার যদি এমনি না দেয় তাহলে পড়া দোয়া তাবিজ করেও লিখছে। হ্যাঁ, স্বামীকে তো দিবে না, দিবে না। আগে তো স্বামীদের উপরে যা আপনার কথাবার্তা যা শুনতো শুনতো, এই লক্ষ্মী ভান্ডারের টাকা আসার পরে স্বামীর কথা আরোই শুনছে না। আপনার দিকে আছে কিনা জানি না, কিন্তু আমাদের দিকে আবার চলছে গন্ডগোল। এইটা মারপিটও হয়ে আছে স্বামী স্ত্রীতে। মানে একটা স্বামী আর স্ত্রীর ভিতরে এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দেখে তো বলছে কেন দেব, এই এক কথা দুটো তো বোকা, স্বামীও বোকা স্ত্রীও বোকাতে মারপিট লেগে গেছে। এই নিয়ে বিচার, নালিশ, থানা, পুলিশ সব হলো। তো স্বামীদেরকে বলবো যে বুদ্ধি রাখেন, আর স্ত্রীদেরকে বলবো যে মহিলারা, মা বোনেরা, কোন স্বামী যদি লক্ষ্মী ভান্ডারের টাকা চাহে খবর তো দিয়ে দিয়ে দেরি করিয়ে দেবে। কেন? আরে লক্ষ্মী ভান্ডার তোমার 1 বছর থেকে 2 বছর থেকে না হেলে আছে। তার আগে তখন তোমার কোনো ভান্ডার ছিল না, তখন তোমার স্বামীর ভান্ডার ছিল। এই ছড়ালে তোরা মিটিং করতে এসেছিস নাকি? না কি খবর তোদের? দোয়া দে আর বিহা পড়িয়ে পুরো এখনি পারুনো বলছে স্যার। একটা ভলান্টিয়ার করে লাঠি দিয়ে নামান তো। ভলান্টিয়ার আছে না? হ্যাঁ, ওইখানে বসে তুমি যে কথা বলবে তার নাম বলবে, একবারে স্টেজে মাইক আর বিহা পড়াবে। হ্যাঁ, বিহা পড়িয়ে তোমার দেখবে কেমন জ্বালাই পড়ে যাবে। যে কথা বলবে খালি নামটা আমাকে লুক করে আসবে, বলবেন ওকে দেখে বলতে হবে। আমার বাপজিরা ভাইরা, তো আল্লাহ পাকের নবীকে মা খাদিজাতুল কুবরা সমস্ত কিছু দিয়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার যা ছিল তার সবকিছু আমি আপনার নামে দিয়ে দিলাম। নবী বলেন খাদিজা কিছু রাখবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যথেষ্ট আমার জন্য। আপনাকে পেয়েছে আর
কাউর দরকার নেই, কোন টাকা পয়সা কিছু দরকার নেই। কারণ দুনিয়ার বুকে যারা নবীকে পেয়েছে তারা দুনিয়ার ধন দৌলতকে ছুঁড়ে ফেলে দিয়েছে। নবীকে যারা পেয়ে গেছে তাদের জীবন কিন্তু বাবা ধন্য হয়ে গেছে। উঠিয়ে দেখুন কোরআন শরীফ আপনার 3 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ঘোষণা দিয়েছেন, ইরশাদ মুবারক করছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত লোকেরা যারা দিনের বেলাতে দান করেছে, ওই সমস্ত লোকেরা যারা রাত্রি বেলায় দান করেছে, ওই সমস্ত লোকেরা যারা প্রকাশ্যে দান করেছে এবং গোপনে দান করেছে, তাদের দুনিয়ার মুখে কোন রকমের চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। আল্লাহ আল্লাহ যারা আল্লাহর কথা শুনে নিয়েছে, নবীর যারা মহব্বতে আশিক প্রেমিক হয়ে গেছে, পৃথিবীর জমিনে মুসলমান খাদিজাতুল কুবরা জীবনের সবকিছু দিয়ে দিল। কারণ খাদিজা খুব ভালো করে জানতো যে ধন দৌলতের চাইতে নবীর সঙ্গে বেশি মোহাম্মত রাখতে হবে, টাকা পয়সার চাইতে নবীর সঙ্গে বেশি মোহাম্মত করতে হবে। কারণ নবীর মোহাম্মতের নাম হচ্ছে ঈমান। এবেরাদের ইসলাম বাজারেরা বাজারেরা দুনিয়ার বুকে যেমন মানুষের জান বাঁচার জন্য, এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরে একটা রূহ দরকার, তেমন ঈমান বাঁচাতে আমার নবী মুস্তাফার মোহাম্মতের দরকার। যে যা করছেন দুনিয়াতে প্রত্যেকের কাঁধে দুটো করে ফেরেশতা আছে না নাই? নেকি গুনাহ লেখার জন্য অনেকে জানে দুটো করে ফেরেশতা আছে, কিন্তু আমি আপনাকে বলছি আর আসল তথ্য হচ্ছে দুটো নয়, 4টা করে ফেরেশতা। দিনে 2 জন, রাতে 2 জন নেকি গুনাহ লেখা। এদের নাম হচ্ছে কিরামান কাতিব। এই 4টা ফেরেশতা লেখালেখি করে জিম্মেদার যোগ্য যোগ্য আলেম দিন স্টেজে আছেন, তারা শুনছেন আমার কথা। আমি সবকিছু কিন্তু দলিল সহকারে আপনাদের উত্তর দিব। যে আমার ফেসবুক ইউটিউব পাস করা ভর্তি আমি কিন্তু মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, এখন মাদ্রাসায় পড়াচ্ছি। যতটুকু আমার জ্ঞান আছে সেই মোতাবেক আমি কথা বলি এবং সেই মোতাবেকই বলবো। জ্ঞানের ঊর্ধ্বে কথা বলা আমার অভ্যাস নেই, আর যারা বলতো না হয় আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে দাদা 4 জন ফেরেশতা আপনার পাহারা দেয় সাবালক সাবালিকার কাছে। দিনে 2 জন, ফজর থেকে মাগরিবের আগে পর্যন্ত, মাগরিবের আজান থেকে আবার ফজরের আগে পর্যন্ত 4 জন ফেরেশতা নেকি গুনাহ লেখে। তো কোন মানুষ যখন মরে যায় তো ওই 4 জন ফেরেশতা কোথায় যায়? আপনাদের গ্রামে লোকজন মরে না, ওর কাছে তো ফেরেশতা ছিল, তো যে লোকটা মরেছে ওর ফেরেশতাগুলো গেল কোথায়? ওর ডিউটি কি আল্লাহ আলাদা জায়গায় লাগিয়ে দেয় না ও ফেরেশতা ওই লোকের সঙ্গে মরে যায়? আপনি আমি তো জানি যে ফেরেশতা মরে না, এখন মরবেও না, কিয়ামতের আগে তাদেরকে আল্লাহর হুকুম হবে, তখন তাদের মওত হবে, তখন তারা ফানা হবে, তার আগে না। তাহলে ওই ফেরেশতাগুলো যাই কোথায়? অন্য জায়গাতে ডিউটিও লাগা কিন্তু হয় না। তাহলে এই বিষয়টা আপনাদের প্রত্যেকের জানা দরকার আছে, প্রত্যেকটা মা বোন বাচ্চারা ভাইরা সবাই। মা খাদিজার ঘটনাটা একটু এগিয়ে নিয়ে যাই যে সব ক্লিয়ার করে। আল্লাহ পাকের নবী খুব খুশি হলেন, আনন্দিত হলেন। বিশ্ব নবী খাদিজাকে ধন্যবাদ দিলেন যে খাদিজা তুমি আজকে আমার জন্য যা করলে আমি আল্লাহর লাখ লাখ কোটি শুকরিয়া আদায় করছি। ওই খাদিজাকে নিয়ে বিশ্ব নবী আপনার আমার নবী আপনার সোনার সংসারে আপনার জীবন যাপন শুরু করলেন। আস্তে আস্তে করে সংসার চলতে 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 যখন নবীর বয়স 40-41 হলো, আমার নবী আস্তে আস্তে করে ইসলামের প্রচার শুরু করলেন। ইসলাম আর মসজিদ, আজ নামাজ আর আযান খুব সহজ হয়ে গেছে মুসলমানের জন্য, কিন্তু আল্লাহর কসম বলি আমার নবীকে এই ইসলামের প্রচারের জন্য গায়ে রক্ত মুবারক পর্যন্ত ঝরাতে হচ্ছে। এমনি আযান প্রতিষ্ঠিত হয়নি, নামাজ ধর্ম জান্নাতি রাস্তা এমনি প্রতিষ্ঠিত হয়নি। আমার নবীকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দুঃখ সহ্য করতে হয়েছে গো মা। আল্লাহ পাকের নবী প্রতিদিন সকালবেলায় চলে যেতেন মক্কার গলিতে গলিতে, আত্মীয় স্বজন বন্ধুদেরকে বলতে, সকলকে ইসলামের প্রচার করতে শুরু করলেন। এক আল্লাহ এক নবীর কথা মানতে বললেন। সমস্ত কাফেরের এই আপনার দল বাহিনী
নেতা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা এরা নবীকে ধিক্কার দিতে লাগলো, নবীকে যাই তাই বলতে লাগলো, নবীকে কষ্ট দেওয়ার মতো কথা বলতে লাগলো যে তোমার নতুন ধর্ম পবিত্র ইসলামকে মানছি না, মানবো না। আমরা আগে থেকে যা যা করে এসেছি, পাথর পূজা, আগুনের পূজা, পাহাড় পূজা, সূর্য পূজা, হ্যাঁ যত রকম দেব দেবীর পূজা, ওটাই হচ্ছে আমাদের বাপ দাদার ধর্ম, ওটাই মানবো। তার আগে কোনো ধর্ম তুমি যতই বলো আমরা মানছি না, মানবো না। নবী আমার তবু আল্লাহর হুকুমে আপনার পাড়াতে পাড়াতে, মহল্লা মহল্লাতে যায়। যাওয়ার পরে আপনার আমার নবী মানুষকে বলে, ও আমার আল্লাহর বান্দারা, শোনো শোনো, তোমরা আল্লাহকে মানো, ইসলামের খিদমতে আসো, ইসলামের শীতল ছাওয়ার তলে চলে আসো। আল্লাহ আল্লাহ আজি জানে মহতারা বলে ইসলামের খিদমত করো, ইসলামের শীতল ছাওয়ার তলে আসো, এক আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে আমি আল্লাহ পাকের নবী, আমাদের নবী বলে মেনে নাও। আল্লাহ পাকের নবীর কথাটা মক্কার জমিনে কিন্তু কেউ মানছে না, মক্কার জমিনে কেউ শুনছে না, মক্কার জমিনে কেউ আপনার ফলো করে না। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার ইসলামের প্রচার করতে গিয়েছে, নবীর জন্য আপনার পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মেরেছে, আমার নবীর রাস্তার উপরে কাঁটা বিছিয়ে রেখে দিয়েছে, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য আপনার গর্ত খনন করে নবীকে ফেলার চেষ্টা করেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীজি বিশ্ব নবী আখা নবী মুস্তাফা সমস্ত মক্কার মানুষকে ইনফরমেশন মেসেজ দিয়েছেন, ও মক্কার মানুষেরা সকালে শোনো, এক আল্লাহর ইবাদত করো, অন্ধকার থেকে উঠে আলোর পথে এসো, জাহান্নাম থেকে বেঁচে তোমরা জান্নাতি রাস্তায় এসো। এক আল্লাহকে যদি খুশি করে দিতে পারো, আমার আল্লাহ পাক তোমাদেরকে এমন কিছু দিয়ে দিবে, দুই জগতে তোমাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের জন্য তো পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলেছেন, আল্লাহকে খুশি এবং রাজি করতে গেলে কি করতে হবে? উঠিয়ে দেখুন প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে 42। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্যকে জানার পরে গোপন করে দিও না। সূরা আল বাকারার আবার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহর কোরআন বলছে, আপনাকে আমাকে আল্লাহর কোরআন মানতে হবে কিনা? ভারতের যদি নাগরিক থাকতে চান তো ভারতের সংবিধান মানতে হবে, বাংলাদেশের যদি নাগরিক হন তো বাংলাদেশের সংবিধান মানতে হবে, শ্রীলঙ্কার যদি আপনি নাগরিক হন তো সেই দেশের আপনাকে আপনার সংবিধান মানতে হবে। এক কথায় মুসলমান যে যে দেশের নাগরিক হবে সেই দেশের তাকে আপনার কিন্তু সংবিধান মানতে হবে, অন্যথায় তার নাগরিকত্ব আর থাকবে না, তার ন্যাশনালি কিন্তু বাতিল হয়ে যাবে, ক্লোজ করে দিবে সরকারের তরফ থেকে। যেমন দেশের মধ্যে থাকতে গেলে দেশের আপনার সংবিধান মানতে হবে, তো ইসলামের ভিতরে থাকবেন, আর ইসলামের সংবিধান যদি আপনি না মানেন এর উত্তর কি আসবে আপনি নিজেই ভাবেন। দেশে থাকলে দেশের সংবিধান না মানলে আপনার অবস্থা শেষ, সব বাতিল হয়ে যাবে। তো ইসলামে থাকবেন, ইসলামের সংবিধান আপনাকে মানতে হবে, না মানলে আপনি মুসলমান থেকে বার। পরিষ্কার সোজাসুজি কথা। এই মুসলমান আপনার জানেন যেই যুগে আপনার আমার নবীর যুগে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট ছিল না, বড় বড় বিজ্ঞান আর দার্শনিক আর ঐতিহাসিক আর কম্পিউটার আপনার কিছুই ছিল না। আল্লাহ পাক আপনার আমার নবীর নামটাকে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন রে বাবা। কলমাতে দেখবেন নবীর নাম, তারপরে আজানে শুনবেন নবীর নাম, আপনার নামাজে দেখবেন তো নবীর নাম, দুনিয়াতে মুমিনের জবানে নবী মুস্তাফার নাম, সারা কুল কায়নাতের বুকে যেখানে যেখানে আপনি দেখবেন আমার মুস্তাফার নাম, আল্লাহ পাক নবীর নামটাকে সারা দুনিয়ার বুকে এমন ভাবে আপনার ভাইরাল করে দিয়েছে, এমন ভাবে আপনার আল্লাহ পাক হাইলাইট করে দিয়েছেন আমার নবীর নামটাকে। এর জন্য আল্লাহ পাকের নবীর নাম যেখানে খুঁজবেন সেখানেই পাবেন। আমার সাইর বলছে যে বাতাসের টানে টানে, তোমার মাইক খুব ভালো, বক্সের সাউন্ডটা কমায় না, শোনা গলাটা বসায় না, বাঁকুড়া যেতে হবে, এমনিতে সব যাবে। জোরে নবীর মুহাম্মদে বলেন সুবহানাল্লাহ।
কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা আমার কথা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন তো বলি একটা কথা তিনবার বলবো দরকার হবে। হ্যাঁ আমি এখন কথাবার্তা খুলি বলি মানুষকে, কেন জানেন? রাত্রে 12টা যখন বাজে মানুষের ঘড়িতে, তো মানুষের অবস্থা 12টা বাজে। এই দিনাজপুরে ওয়াজ করতে গিয়ে বলেছিলাম যে মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম, আর 12টা পার হয়ে চলে একটা লোক ঢুলতে ঢুলতে শুনে যদি মুসলমানদের দুধ খাওয়া হারাম। বুঝতে পারলেন? সকলের তো বিশাল ঝামেলা যে কোন বক্তা এলেন মুর্শিদাবাদ থেকে যে দুধ খাওয়া মুসলমানের জন্য হারাম করে দিল। আমি ভাইরে দুধ খাওয়া তো হারাম বলিনি, আমি বলেছি সুদ খাওয়া হারাম। যে হুজুর আমাকে তো শুনে লাগলো যে দুধ খাওয়া হারাম। আমি তাহলে তোমার টাওয়ার ফেল হয়েছিল, তোমার মোবাইলে টাওয়ার ছিল না, তাহলে তুমি একটা টাওয়ার কথা এখন যে তোমার টাওয়ার ছিল কি ছিল না যখন কথাটা বলি আমার বাপজিরা ভাইরা, আমি মনে করি যে লোক কটা আছেন টাওয়ার ফেল করা লোক এখানে কেউ নাই, সবাই নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার আব্বা জানেন আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী তাবলীগের দিন ইসলামের প্রচার করতে লাগলেন। মক্কার কাফেররা আমার নবীকে এমন কষ্ট দিয়েছে, কেউ আপনার পাথর মেরে নবীকে মেরেছে, কেউ আপনার যেন রাস্তায় কাটা বিছিয়ে দুঃখ বেদনা নবীকে কষ্ট দিয়েছে। একদিন আপনার আমার নবীজি রাত্রে সন্ধ্যার সময় তাবলীগ অর্থাৎ দিনের প্রচার শুরু করে শেষ করে আসলেন। মা খাদিজার বাড়ির সামনে এসে আপনার আমার নবীজি একবার খালি আওয়াজ দিয়েছেন খাদিজা। যেমন এই আওয়াজটা খাদিজার কানে পৌঁছা যায়, খাদিজা বিনতে কুবরা আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর বিবি এবং খুব আপনার অভিজাত বিবি, বড় বড় আদব কায়দাওয়ালা বিবি, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। আমার নবী বলছেন খাদিজা তাড়াতাড়ি একটু গরম পানির ব্যবস্থা করো গো খাদিজা। খাদিজা আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকালেন। আল্লাহ আল্লাহ আমার খাদিজা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রত্যেকদিন বাড়িতে আসেন আপনার চেহারাটা চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে জ্বলে, আপনার চেহারাতে একটা আনন্দ আওয়াজ দেখতে পাওয়া যায়। ওগো আল্লাহ পাকের নবী, আপনার কেমনটা টেনশন টেনশন লাগে? আপনার কি শরীর খারাপ না আপনার মনটা খারাপ? না কোনো দুঃখ পেয়েছেন না কোনো কষ্ট পেয়েছেন নবী গো? যেমন নবীকে আপনার আমার খাদিজা জিজ্ঞেস করেছে, আমার নবী বলছেন খাদিজা এই কথাটা আমি নবীজি আমাকে জিজ্ঞেস করার মতো আমার বাপ মা জগতে নাই, আমার ভাই ব্রাদার আত্মীয় কেউ নাই। আজকে খাদিজা তুমি আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছো, খাদিজা আমার অন্তর ফেটে গেল। বলে আমার নবী রহমতের নবী দয়ার নবী দুঃখ কাটা বুকের মধ্যে চেপে ধরে রাখতে পারলেন না। খাদিজার সামনে যেন নবী আমার হাউমাউ করে কাঁদতে লাগলেন। খাদিজা আপনার যেমনই দেখেছেন নবীর চোখে পানি, খাদিজার যেন দিলের ভিতরে আপনার তুফান উঠে পড়েছে, খাদিজার দিলের উপরে যেন আপনার ঝড় উঠে পড়েছে। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি খালি একবার বলেন কে আপনাকে দুঃখ দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে? আমি আপনার খাদিজা বেঁচে থাকতে যদি জীবন দিতে হয় দিয়ে দিব, কিন্তু আল্লাহর কসম করে বলি নবী গো আপনার চোখে এক ফোঁটা পানি দিতে পারবো না।
খাদিজা বলছেন নবী গো খালি আপনি একবার বলেন কে কষ্ট দিয়েছে কিসের জন্য কাঁদছেন খাদিজাকে বলছেন নবী আমার খাদিজার গরম পানি নিয়ে এসো তাড়াতাড়ি খাদিজা তৎক্ষণাৎ গেলেন একটা পানির গরম করার ব্যবস্থা করলেন এখনকার মতো ডিজিটাল যুগ তখন ছিল না যে সুইচ মারবে পানি বের হবে ফাইটার মারবে তো গ্যাসে আপনার আগুন ধরে যাবে এরকম সিস্টেম বাবা ছিল না যেমন এত আরামও ছিল না তখন এত ব্যারামও ছিল এখন যেমন আরাম তেমন ব্যারাম কত লোক মরছে না গ্যাসে আগুন ধরে সিলিন্ডার বাসে লিক হয়ে তারপরে আপনার বিভিন্ন রকম ভাবে মরছে তো তখন কি গ্যাস ছিল না এরকম পশু ছিল এই দেখেন বাবা বিশ্ব নবীর বিবি সুন্দর করে তাড়াতাড়ি পানি গরম করলে পানিটা গরম করে নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসছে নবীর কাছে দেখে নিয়ে যায় নবী বলছে আমার পিঠটা একটু মুছে দাও খাদিজা নবীকে কত ভালোবাসেন খাদিজা এখনকার বিবিকে যদি কোনো স্বামী বলে একটু পিঠটা মুছে দাও তো বলতে ওরে বাপ রে বাপ বলে আমার এই পিঠকে মুছে তোমার পিঠ আমি মুছবো স্বামী যা বলে তার ডান থেকে বাম দিকে একটা কথা ঠিক করে কেউ শোনে তবে আদর্শবান বিবি আছে পরহেজগার বিবি আছে ফাতেমার মতো মহব্বতকারী বিবি আছে যারা স্বামী কি জিনিস বুঝে স্বামী আসলে তার মর্যাদা স্বামীর হকগুলো যারা বুঝবে তারা পিঠ কেন স্বামীর গোসল বানিয়ে দিবে স্বামীকে পানি দিবে বিছান দিবে খাবার দিবে তেল লাগিয়ে দিবে মাথা আঁচড়ে দিবে স্বামীর জামা কাপড় খেঁচে দিবে যত যাবতীয় সেবা যত্ন খিদমত স্বামী করবে যারা মূল্যবান বিবি যে স্বামীর মূল্য দিবে সেই বিবি নিজেই মূল্যবান হয়ে যাবে আর যে স্বামীর মূল্য দিবে না স্বামীর সেবা করবে না যে মহিলা দেখবেন জীবনের বুকে ও খুব একটা জগতে মূল্য পাবে জগতে তো পাবে না আখিরাতে আরই পাবে এর জন্য বলি মা খবরদার স্বামীর সেবা করবেন এইভাবে আপনারা এক মৌলবি ওয়াজ করতে বলেছে স্বামীর প্রান্তলে স্ত্রীর জান্নাত সব মৌলবি বলে এরকম বাবা রাত 2টার সময় জালসা শেষ মহিলা কাছে সব মৌলবি বিষয়ে 10 বছর থেকে শুনছি জালসা যে স্বামীর প্রান্তলে জান্নাত স্বামীর প্রান্তলে জান্নাত তাই স্বামীর প্রান্তলে জান্নাত আছে কি দেখাই কা ঘুমাবো বাড়িতে স্বামীকে রেখে এসেছিল জালসা শুনতে যায় দেখছে তো আর স্বামী আরামসে ঘুম পাচ্ছে তার স্বামীর প্রান্তলটা দেখছে তো ক্যাথার উপর শুয়ে আছে যেমনই ক্যাথাটা তুলছে দেখছে পাটি বুঝেন তো সব পাটি দেখছে ক্যাথার তলে পাটি তো মহিলা বোকা এই স্ত্রীটা হচ্ছে এমন লোকের বোকা স্ত্রী ভাবছে তাহলে ক্যাথা তুলি দেখছে পাটি তুলছে তো দেখছে মাটি তাহলে মাটির ভিতরে আছে কোদলখানা নেই কোদল দিয়ে খুব ফুটছে বুঝলেন এক কপ দিয়ে তারা স্বামী লাফিয়ে দিকে যোগ করিমের বাবা আমি সব মৌলবীতে বহুদিন থেকে বুঝছে যে স্বামীর পাতলে জান্নাত আছে তো তুমি চুপচাপ শুতো তো দেখে আজকে মাটি খোঁড়া হলো জান্নাত বাহির করে দেখবো আর স্বামী ও বোকা বলছে তাই তো জান্নাত আমিও দেখিনি তাহলে বাহির করা আমারও দেখা চলছে এবার একটা মহিলা কতক্ষণ আপনার মাটি কোপাবে বলেন এই মাটি কোপাতে প্রায় এক হাঁটু খাল হয়েছে আর একবারে বুঝতে আর পারছে না যে মহিলারা রুটি বেলা ভাষাকে যদি কোদল কোপাতে দেন তো পারবে তরকারি কাটা লোককে যদি বাঁশ কাটতে দেন তো পারবে এই দেখেন বাবা ওই মহিলা এমন আলা এলেছে বুঝলেন কোদল খান কোন রকম তুলেছে যে কোথায় মারবে ডিসব্যালেন্সে মারবি তো মা একবারে স্বামী শুয়েছিল স্বামী কান পার বুড়ে আঙুলের আর যেমন লাগা আর স্বামীর পায়ে যদি কোদলের কোপ পড়ে আর শুয়ে থাকবে ও লাভ দিয়ে যাবে বাপ রে বাপ করে তখন আর স্ত্রী মনে করছে তাহলে ভাই জান্নাত বাড়িয়ে গেছে দেখে নিয়েছে ইমার জান্নাত দেখে নিয়েছে বলছে জান্নাত নাকি রে তো বলছে আর জান্নাতের কি সুবিধা দিয়েছো কি করলি জান্নাত বাহিরে থেকে দেখ চারে চিঠি করেছি কি গো স্বামীর পা আঙ্গুল কেটে ফেলে দিয়েছে গো মা স্বামীর পান তলে জান্নাত গুলো কেউ কোদল নিয়ে আবার জান্নাত বাহির করতে যাবে না তো জান্নাত তো পাবা না শেষে স্বামীর পাখাও পাবা
স্বামীর পায়ের তলে জান্নাত, তার উদ্দেশ্য হচ্ছে স্বামীর খিদমতে জান্নাত, স্বামীর সেবা করলে জান্নাত, স্বামীর মহব্বত করলে জান্নাত, স্বামীকে গুরুজন বলে মানলে জান্নাত, স্বামীর খুশি করতে পারলে জান্নাত, স্বামীর রাজিতে রাজি থাকলে জান্নাত, স্বামীর কথা মোতাবেক চললে জান্নাত। এক কথায় যাবতীয় খিদমত স্বামীর করে স্বামীকে রাজি রাখতে হবে, স্বামী রাজি হলে জান্নাত রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলে কেউ স্ত্রীরাকে আবার ভাবিয়েন না যে আমার বাড়ির চাকর, ওদেরও দাম আছে, ওদের ভাবিয়েন না যে মূল্যহীন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তোমরা হচ্ছে পুরুষের পোশাক আর পুরুষেরা তোমরা হচ্ছে নারীদের পোশাক। তবে যার যেটা ইচ্ছা সেটা আবার পোশাক বানাতে যান না। যদি কারোর পছন্দ হয় তাকে বিয়ে করবেন যে পোশাক বানায়, বুঝতে পারলেন? যে মৌলবীরা বলে ধরে দিতে সব মহিলারা পুরুষের পোশাক আর পুরুষেরা মহিলার পোশাক, যার যেটা পছন্দ সেটা ধরে লিয়া থাকলো অচল। নবীর একটা সুন্নাতের কত মূল্য আপনি জানেন? যারা সুন্নাত কাজ বেদাত বলে চিল্লাছে, কবর জিয়ারত করা বেদাত, হালুয়া তৈরি করা বেদাত, শবে বরাত করা বেদাত, নবীর জন্মদিন করা বেদাত, তারপরে সালাম পড়া বেদাত, দরুদ পড়া বেদাত, 40 করা বেদাত, চাহারম করা বেদাত, সবই ওদের কাছে বেদাত। এরা বেদাতের চাষ করেছে, বুঝলেন? গোডাউনে যাদের কত বেদাত ভরা আছে, এদের বেদাতে গোটা গোডাউন ভর্তি। কিন্তু আসলে এগুলা আসলে বেদাত নয়, এগুলা বেশিরভাগটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগই হচ্ছে সুন্নাত। তো সুন্নাতের মূল্য আছে কিনা? যারা সুন্নাতকে মানে না তারা কোন কোয়ালিটির লোক আপনাকে বলে দিই। একটা মহিলার সঙ্গে একটা ছেলের যদি সুন্নাতি তরিকায় বিয়ে হয়, বিয়ে পড়িয়ে দেয়, দুজন সাক্ষীর সামনে যাব কবুল হয়ে যায়, বিয়ে হয়, বিয়ে করা হলো সুন্নাত, সুন্নাত মোতাবেক বিয়ে হলো, সুন্নাত পালন হলো। ওই মহিলার পেট থেকে যদি একটা বাচ্চা হয় তাহলে বলবে এটা হচ্ছে আমার সাহেবজাদা। খুব ভালো করে শুনবেন, মহিলার সঙ্গে বিয়ে করার পরে যে বাচ্চাটা হবে, বাচ্চাটা ওই লোকটার হবে সাহেবজাদা। আর একজন পুরুষ একজন মহিলাকে যদি বিয়ে না করে আর ওই মহিলার পেট থেকে বাচ্চা হয়ে যায়, ও সাহেবজাদা থাকবে না হারামজাদা হবে? একটু কথা বলেন। ও সাহেবজাদা হলো না, ও হারামজাদা হবে। কেন? ও বিয়ে করেনি, ওই দাউদ বিবাহতে তার বাচ্চা হয়ে গেছে, হারাম পদ্ধতিতে অবৈধ সম্পর্ক, জিনার মধ্যে যে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা কখনো সাহেবজাদা হতে পারে না, পাকা হারামজাদা হতে পারে। বেরাদার, তো হারামজাদা হয়ে গেল আর আরেকজনের সন্তান হলো সাহেবজাদা হলো। এর মধ্যে কি কারণে এটা হলো? এর ভিতরে নবীর সুন্নাত আছে, মানে বিয়ে আছে, তাই সাহেবজাদা, আর সুন্নাত নাই তার জন্য হারামজাদা। তো বেরাদার নেই ইসলাম, যারা নবীর সুন্নাত পালন করে এরা সবাই হচ্ছে সাহেবজাদা, আর যারা সুন্নাতকে বেদাত বলে তারা সাহেবজাদার বিপরীত। কি বললাম? আপনারাই বলবেন, আমাকে বলতে হবে। ওরা হচ্ছে ওই কোয়ালিটি, যারা নবীর সুন্নাতকে বলে বেদাত, ওরা হচ্ছে ওই জাদা, আর আমরা হচ্ছে সাহেবজাদা। আল্লাহ যেন আপনাদের সবাইকে আমাদেরকে সাহেবজাদা হিসাবে কবুল করেন এবং মা বোনদেরকে যেন ফাতেমা কানিজ হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বাপ্তিরা ভাইরা, মা খাদিজাতুল কুবরা আপনার পানিটা গরম করে নিয়ে আসলো। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী পয়গম্বর আযমে পিঠ মুবারকটা মুছিয়ে দেওয়ার জন্য মা খাদিজা যেমন পিছন দিকে নিয়ে যায়, দেখছেন আপনার আমার নবীর পবিত্র পাঞ্জাবি মুবারকটা আপনার রক্ততে যেমন লাল হয়ে গেছে। কাফেররা আমার নবীকে আপনার পাথর মেরে যায়, আমার নবীকে আপনার আঘাত করে যায়, ওই আঘাতের রক্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে পিঠ মুবারকটা। আল্লাহ পাকের নবী বীর মুবারক দিয়ে রক্ত ঝরা দেখে মা খাদিজা থামতে পারেন না, মা খাদিজা সহ্য করতে পারেন না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এত বড় ক্ষত বিক্ষত করে দিয়েছে পিঠ মুবারকটা, আপনার কত ব্যথা বেদনা সহ্য হলো না। আল্লাহর নবী গো, এত কষ্ট কেমন করে আপনি মেনে যান? একবার বলেন গো নবী, আমার আত্মীয় স্বজনকে নিয়ে গিয়ে মক্কার ওই মহল্লার মানুষদেরকে আমি জব্দ করে দিচ্ছি। রহমাতুল লিল আলামিন পয়গম্বর আপনার আমার নবী
আল্লাহ পাক আপনার আমার নবীকে রহমাতুল লিল আলামিন পয়গম্বর করে জগতের বুকে পাঠিয়েছে। আল্লাহর নবী বললেন, না না, আমি কারো প্রতিশোধ নিতে চাই না, আমি কারো জন্য বদদুয়া করতে চাই না। আমার জন্য যা করেছে আমি সহ্য করে নিয়েছে। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন হে মুসলমান, দুনিয়ার বুকে আপনার আমার মানুষের মতো কাজ হলে একবারই মারলে দুইবারই কেমন করে মারতে হবে। একবার যদি গালি দেয় তো দুইটা গালি দিয়ে আমরা শোধ করে নিই। অথচ আমরা দাবি করি নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসে। নবীর আদর্শ নীতিটা আপনার আমার ভিতরে আনা দরকার। আল্লাহ পাক নবীকে কেমন রহমতের নবী করে পাঠিয়েছে জিজ্ঞেস করুন আল্লাহর কোরআনকে। উঠিয়ে দেখুন 17 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আম্বিয়া, আয়াত নাম্বার হচ্ছে 107। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং নবী আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী সারা দুনিয়ার সমস্ত জিনিসের জন্য রহমত। শুধু মানুষের জন্য ভাববেন না, শুধু আপনার মুসলমানের জন্য ভাববেন না। আমার নবী মুসলমানদের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী আদিবাসীদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী আপনার যত রকম জৈন বৌদ্ধ আছে তাদের জন্য রহমত, আমার নবী চতুষ্পদ জন্তুর জন্য রহমত, আমার নবী গাছপালা জন্য রহমত, আমার নবী জীব জন্তুর জন্য রহমত, আমার নবী সারা কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক বলছেন, হাবিবগণ আমার সৃষ্টি জগৎ যতদূর নিয়ে তোমার রহমত হচ্ছে ততদূর নিয়ে। মুসলমান, আল্লাহ পাকের নবীর বিবি মা খাদিজা নবীকে জানের চাইতে বেশি মোহাম্মত করতেন। তাই তো আমার নবীর পিঠ মোবারকটাই পাথর মেরেছে কাফেরেরা। নবীর পিঠ মোবারক কেটে গেছে, ফুটে গিয়েছে, রক্ত মোবারক বেরিয়েছে। খাদিজা দেখার পরে হাউমাউ করে কাঁদছে আমার নবীর সামনে। ওগো আল্লাহ পাকের নবী, আপনার কতই না কষ্ট হয়েছে গো নবী, আপনি যদি একবার খবর দিতেন আমাকে, আমি যাওয়ার পরে সমস্ত কাফেরদের পাথরগুলা আমি আমার নিজের পিঠের মধ্যে নিয়ে নিতাম, আমি মরতাম, মরে যেতাম। কিন্তু আল্লাহর কসম আপনার মতো নবী এক ফোঁটা রক্ত ঝরতে আমি দিতাম না। হাউমাউ হাউমাউ করে এত কাঁদে। খাদিজাকে আপনার আমার নবীজি কোনোদিন এইভাবে কান্না করতে দেখেননি। আপনার এতদিন ঘর সংসার করছেন, আল্লাহ পাকের নবীজি বিশ্ব নবী পয়গম্বরে আযম বলছেন, খাদিজা তুমি এত কেন কান্না করো, এত কিসের জন্য চোখের পানি ঝরাও? আল্লাহ আল্লাহ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার শরীরের রক্ত ঝরাতে পারেন, আমি কি আপনার মহব্বতে দুই ফোঁটা চোখের পানি ঝরাতে পারি না? এ মুসলমান আব্বা জানেরা, নবীর মহব্বতে যদি আজকে জালসাতে আমার কোন মা বোনেরা, আমার কোন বাচ্চারা ভাইরা এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিতে পারে, মনে রাখবেন বেরাদার, এই এক ফোঁটা চোখের পানি ঝরার কারণে হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার জন্য 7খানা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। সাহাবায়ে কেরামেরা নবীর দরবারে বসতেন বাবা, তো নবীর নূরানি চেহারাখানা এমন করে দেখতে যে নবী কখন কি বলছেন চোখ ফেরাতেন, নিজের পেটের খিদা পর্যন্ত ভুলে যেতেন। যে নবীকে দেখতে দেখে নবীর নূরানি চেহারাখানা এত সুন্দর। হায়রে নবীর আখলাক চরিত্র, আর আমরা মুসলমান আমাদের চরিত্র। যত রকম অশান্তি এক মুসলমানের ভিতরে, যত রকম খারাপ এক মুসলমানের ভিতরে। আর নবীর আদর্শ নীতি কেমন ছিল? আল্লাহর কোরআন বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 29 নম্বর পারা সূরা আল কলাম 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই নবীগণ আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার নবীকে আল্লাহ পাক সমস্ত জাহানের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছে। মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরছে, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরছে বাবা। আজ যাদের অন্তরে নবীর মহব্বত থাকবে তাদের চোখ দিয়ে পানি ঝরবে, কারো চোখ দিয়ে পানি না ঝরলে অন্তর ফেটে যাবে নবীর মহব্বত। ভালোবাসা কঠিন জিনিস, মহব্বত কঠিন জিনিস। আমার মায়েরা ভালো করে শুনেছে, আমার বাপজিরা ভাইরা,
খাদিজা কেঁদে যায় আর নবীর চোখে আপনার পিঠ মুবারক মোছান। আল্লাহ পাকের নবী খাদিজাকে বললেন, ও আমার খাদিজা শোনো রে শোনো, কয়েকটা শুকনো খেজুরের পাতা নিয়ে যাও। কয়েকটা শুকনো খেজুরের পাতাকে পুরানো হলো। পুরানোর পরে নবী বললেন, আমার নবী হচ্ছেন ডাক্তারের ডাক্তার, আমার নবী আপনার পিএইচডি ডিগ্রিওয়ালা মানুষকে আপনার ফেল মেরে দিতে পারে, সারা দুনিয়ার বিজ্ঞানকে ফেল মেরে দিতে পারে। কারণ সারা বিজ্ঞান সবকিছু গবেষণা করে অনেক তথ্য দিয়ে যায়, কিন্তু একটা বিজ্ঞান পৃথিবীর জমিনে এখন পর্যন্ত কবরের খবর দিতে পারেনি, আমল নামার খবর দিতে পারেনি, কারণ কি আছে বলতে পারেনি। আমার নবী নেকির খবর দিয়েছে, আমল নামার খবর দিয়েছে, আমার নবী কবরের পর্যন্ত খবর দিয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আমার আল্লাহ পাকের নবীর আপনার চোখের পানি ঝরতে আছে, খাদিজাও কান্না করতে আছে। নবীর পিঠ মোবারকে আপনার মলম বানিয়ে আপনার খেজুর পাতাকে পুড়িয়ে ওই ছাইগুলাতে জাইতুনের তেল দিয়ে মিক্সড করে আপনার একটা লিকুইড মলম তৈরি করে আমার খাদিজা লাগিয়ে দিচ্ছেন নবীর পিঠ মোবারকে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে আপনার কাছে হাজির করে দিতে, আমি আপনার খাদিজা আমার জীবন দিয়ে হলেও আপনাকে রক্ষা করে নিতাম। অর্থাৎ একটা পাথর আপনার গায়ে পড়তে দিতাম না, একটা আঘাত আপনার গায়ে পড়তে দিতাম না। আহারে নবীর মহব্বত, নবীর ভালোবাসা যারা একবার করে নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমার জীবনটার দাম বেশি না নবীর মহব্বতের দাম বেশি? সারা দুনিয়ার বুকে আমার নবীজির মহব্বতের দাম বেশি, এটাই বলবে। আমরা জানি যে আপনারা জালসা ভালোবাসেন, নবী ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন। খাদিজাতুল কুবরা জীবনের সমস্ত টাকা পয়সা সব দিয়ে দিয়েছেন নবীর জন্য। খাদিজা জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন নবীর জন্য। যার মান তার সারা জিন্দেগীর সবকিছু নবীর জন্য বিলিয়ে দিয়েছে, নবীর জন্য কুরবান করে দিয়েছে, নবীর কদমে আপনার বিসর্জন দিয়ে দিয়েছে। এর জন্য তো খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন, জিবরিল আমিনকে দিয়ে শুনিয়েছিলেন খাদিজার জন্য জান্নাতের ভিতরে শীষ মহল তৈরি হয়েছে। হে খাদিজা, তুমি এত কিছু পেলে কেমন করে? বলে আগে জানতাম না কেন পেলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে নবীকে মহব্বতের কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে, নবীকে মহব্বত করার কারণে আল্লাহ পাক আমার জন্য শীষ মহলের খবর দিয়েছে, নবীকে মহব্বত করার কারণে আমি খাদিজাতুল কুবরা আল্লাহ আমার দুই জগতে সম্মানকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। হে বেরাদারান ইসলাম, আমি জানি আপনারা নবীকে ভালোবাসেন, আমি জানি আপনারা নবীর মহব্বতে কাঁদতে পারেন, আপনাদের অন্তর ফেটে যায় নবীর জন্য। আপনারা জানি জালসাকে ভালোবাসেন, আপনারা নামাজ ও রোজাকে ভালোবাসেন, আপনাদের প্রত্যেকের অন্তরে নবীর মহব্বত আছে। প্রত্যেকটা মা জননী বাপজিরা ভাইরা, আপনারা চান এই জালসাটা কত সুন্দর লাগছে, আগামী বছর যেন এর চাইতে আরো সুন্দর হয়ে ওঠে। এর জন্য বলবো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো নিজের টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু দিয়ে দিয়েছেন আমার নবীর জন্য, সবকিছু বিসর্জন দিয়েছেন নবীর জন্য। একটা লোককে আমি বলতে চাই, ইসলাম মহব্বত ভরা মন নিয়ে নবীর গোলাম হিসাবে, নবীর প্রেমিক হিসাবে, নবীর দিওয়ানা হিসাবে আজকে এই পবিত্র জালসার মঞ্চে একটা লোক আছেন মাত্র নগদ 500 টাকা দিতে পারবেন। একটা লোককে দেখি, খাদিজা তো সব দিয়ে দিয়েছেন, কোন মহিলা আছে না থাকলে চট করে দিবেন, কারণ আমার সময় বেশি নয়। ওই মহিলাটা পয়সা দিবে, উঠ উঠ উঠ, একজন উঠ বাবু, এই জানি ও বাপজিরা 500 টাকায় একটা লোক দেখি চট করে দেবে। হ্যাঁ, এমন দোয়া করবো আজকে, বুঝতে পারলেন? এই অন্তরে নবী মুস্তাফার চোখের পানি ঝরছে, খাদিজার হচ্ছে। নবী এবং খাদিজার দুইজনের চোখের পানি রশি আমি আপনাদের দোয়া করব। দেশে দরকারি একজন করে চেয়েছি, দুইজন। বুধু সাহেবে দেখেন 500 টাকা নগদ দিয়ে দাও। সমীরের নামে 500 টাকা, সমীরের নামে 500 টাকা। একটু থামো বাবু, থামো। খুব ভালো ভলান্টিয়ার, অ্যাক্টিভ ভলান্টিয়ার। আচ্ছা, দুটিয়া হলো, আর এদিক থেকে একটা, ওদিক থেকে একটা, আর দুটা হবে না? মা আপনারা খাদিজার মহব্বত আর আপনারা নবীর মহব্বত, আজ নবীর মহব্বতের দোহাই দিয়েছে আপনাদের, যে কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কারো উপায় থাকবে না। একটা লোক নাই নবীর আশিক সঙ্গে, এতটা লোকের মধ্যে একটু দেন না 500 টাকা।
এই জালসাটা করতে তো অনেক খরচ আছে, আগামী বছর আবার করতে হবে, কিছু টাকা বেঁচে গেলে আপনাদেরই থাকবে। আমি জিয়াউল মোস্তফা ব্যাগে ভরে তো দিয়ে পালিয়ে যাবো, একটু দেন না, নবীর মোহাম্মদের চেয়ে জীবন কিছু সাবজে গুণবাদের ওসিলা দিয়ে বলি, মুস্তাফার মাজার কবরে আনোয়ারের ওসিলা নিয়ে বলি, মদিনার ওসিলা নিয়ে বলছি, আপনার জন্য খাস করে একটু দোয়া করে দিব। আপনার বাপ মা আত্মীয় স্বজন মারা গিয়েছে, কারো বিবি বাচ্চা মারা গিয়েছে, কিংবা অসুস্থ আছেন, জীবনে ব্যবসা বাণিজ্য হচ্ছে, আল্লাহর কাছে যাবতীয় বিষয় নিয়ে আপনার জন্য দোয়া করব। একটা লোককে নবীর মোহাব্বতে, পয়গম্বর আযম নবী মুস্তাফার ইশক মোহাব্বতে একটা লোককে 500 টাকা বলেছিলাম দিয়েছে, আর একজন ব্যক্তিকে 500 টাকা দিতে হবে। দেখি কোন ব্যক্তি পাচ্ছে। আর এই টাকা পয়সা যার জন্য দিচ্ছেন, যে আল্লাহর জন্য, ওই আল্লাহই কিন্তু আপনাদের ঘরে সবারই দিয়েছে। আল্লাহ না দিলে আপনি পেতেন না। তাই আল্লাহর নামে দিতে কেউ কৃপণতা করবেন না। আল্লাহর জন্য পারলে জীবন পর্যন্ত দিয়ে দেবে, ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। নাই ভাই 500 টাকা হবে না, দুটো লোকের কাছে বেনামে 700 টাকা এসেছে। মাগো আপনাদের লক্ষ্মী ভান্ডারের তো 500 করে এখন ঢুকছে গো, সামনে এপ্রিল মাস থেকে বুঝে 1000 করে ঢুকবে। বাবু যাওই দেখো, একজন মহিলা পয়সা নিয়ে এসো। ও মায়েরা 500 টাকা করে দেন না গো মা, আপনাদের জন্য একটু খাস করে দোয়া করে দেন গো মা, একটু দিয়ে দেন তাড়াতাড়ি। দিলে ফুরাবেন, আল্লাহ রহমত দিবে, সংসারে বরকত দিবে, আপনার মনের আশাকে পূর্ণ করবে। 500 করে টাকা চাচ্ছে, যারা খুব গরিব, খুবই গরিব, তারা 200 টাকা দেন। এটা জালসা বিজয়, বিজয় এর নামে 500 টাকা দিয়েছেন একজন মহিলা। আল্লাহ যেন দানকে কবুল করেন। মা খাদিজার চোখের পানির ওসিলা নিয়ে আর নবীর চোখের পানির ওসিলা নিয়ে, দুটো ওসিলা নিয়ে আমি দোয়া করবো ওই টাকাটা দিলে। এ ভাই একটু দিবেন না 500 টাকা করে? একটা লোক 4টা হয়েছে, আর একটা পাক পাঞ্জাতনের নামে 5 নম্বরে একটা লোক 500 টাকা দিয়ে দেন না মগো, দিয়ে দেন। ও মায়েরা, আপনারা তো খাদিজার ঘটনা শুনলেন, নবীর মোহাম্মদের সব দিয়ে দিয়েছিল, আপনাদেরকে সব দিতে হবে না। 500 টাকা কোনো মহিলা দিতে পারবেন না। যদি 500 টাকা ভারী হয়, 200 টাকা করে কয়েকজন মা দিয়ে দেন। আপনাদের জন্য খাস করে একটু দোয়া করুন। এই দেখেন আমার বাবা জীবন 500 টাকা দিয়েছে, নিয়েছেন, চট করে নিয়েছেন। আমি সময় নষ্ট করবো না, যেন আরেকটু ওয়াজ করতে পারি। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করব। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন ভাই 500 টাকা নগদ দিয়ে দিয়েছে, একটু দেন না। আপনারা শুনবেন না, ওই 4 জন ফেরেশতার মধ্যে মানুষ মরে যাবে, ফেরেশতা 4 জন কোথায় যায় বলবো, আমার স্মরণ আছে, আমি ভুলে যাই। মারাত্মক আপনার প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিই। আর ভাবিয়েন না যে এমনি খালি হাতে এসে ছোট ব্যাগ ভরা আছে, ব্যাগে কিন্তু বড় বস্ত্র আছে। একেবারে যত রকম দলিল নেবেন খুললি বেরিয়ে যাবে, একেবারে মিনি কম্পিউটার সব লোড করা আছে, ভরা আছে, প্রয়োজন মোতাবিক বের করে। ও মায়েরা, 2টা মহিলা দিয়েছে 500 টাকা করে, আর 2টা হবে না? 500 ভারী হলে 200 টাকা করে দেন। আপনাদেরকে অনুরোধ করছি, 200 টাকা করে দেন। 500 যদি খুব ভারী একটু দিয়ে দেন না, আল্লাহ রাস্তায় দিবেন, ভয় কিসে? ব্যাংকে টাকা থাকলে যেমন টেনশন থাকে না, টাকা আমার ব্যাংকে আছে, যখন ইচ্ছা তুলবো। তা আল্লাহর রাস্তায় টাকা দিয়ে থাকলে ভয়ের কারণ নাই, কাল আখিরাতের বাজার করে নেকি পেয়ে যাবে। একটা নাতে রাসূল করব দিয়া, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। দেখি 200-100 করে নাতটা শুনতে শুনতে চলে আসে। ভাই এই বাবু, ওই শোনা, মানে ওই দেখো একজন মহিলা হাত উঠেছে, দেখো তো টাকা দিতে। আমার দিকে শুধু তাকায়, তোমরা কেমন ভালো করছো? যাও একটু হুঁশালা ছেলেরা, যাও যাও। নাবালকদেরকে দিয়ে কাজ হবে না, একটু সাবালক করে যাও। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানে সুক্তরা না মুক্তরা বলে ডাকছে, কে দেখো। এক জায়গায় আদায় করছে, এরকম 500 টাকা দিয়ে নাম কি বলছে, আমার নাম কেরাসিন। মানুষের নাম কেরাসিন, লোকে এত হয়েছে, আর লোকের এত বাচ্চা কাচ্চা, আমি ভালো বুঝে পাইনি। আমার দাদু রাগ করে কেরাসিন রেখে দিয়েছে। তো কেরাসিন হোক আর ডিজেল হোক, ছেলে তো আপনি না হয় শুনে হাসবেন, আমি হাসবো, কিন্তু মা বাপ তো হাসবে না। আদর করে বেটা কেরাসিন বলবে কিনা, করে বেটা ডিজেল, কিন্তু যে নতুন শুনবে সে হাসবে, কিন্তু মা তো হাসবে না। তো মা গো, কার স্বামী নাই, কার ছেলে নাই, আর কতজন মারা গেছে আত্মীয় স্বজন, সবারই জন্য দোয়া করবো গো মা। এই বছর আপনারা বেঁচে আছেন, সামনে বছর নাও থাকতে পারেন, একটু আল্লাহ রাস্তায় দিয়ে দেন। চেহারা
চেহারা নূরে ভরা। সমীরের নামে 200 কই দাও, এই যাও তো, এই মায়েরা 200 100 করে দেন, কেউ ফিরিয়ে দিবেন না খালি হাতে। হাতে মার দোহাই দিয়ে বলছি, খাদিজার দোহাই দিয়ে বলছি। এই দেখেন একজন বাবা জীবন 500 টাকা। কার নামে? তাসমিনার নামে, যাক আলহামদুলিল্লাহ। যাও নিয়ে এসো, যাও তো বাবু যাও। এই আর কি বিরিয়ানি বেশি করে দিবে, এরা খাচ্ছে জাল সব। চেহারা চেহারা নূরে ভরা, আদর্শ কোরআনের পারা। জান্নাত চাবি যার হাতে,